বই যদি আমরা পড়ি, বর্ণমালা এটা দেখে বই পড়তে আগ্রহ বোধ করবো। আসসালামু আলাইকুম। সকালে উঠে এখন আমি দেশি মুরগির ঘরে পানি, খাবার দিয়ে দিব। আজকে অনেকগুলো কাজ করব। এর মধ্যে হচ্ছে যে উপরে যে মাটি উঠাইছিলাম, কালকে গাছ লাগাইছি, ওইগুলোতে আরো এক ডালি করে মাটি দিয়ে দিব। আর এখন যে পানিগুলো চেঞ্জ করব আর খাবার দেব, খাবার শেষ। আর কোয়েল পাখির ঘরে খাবার পানি দেব। কোয়েল পাখির ঘরে কালকে একটা ডিম উঠায়নি, তার মানে আজকে সম্ভবত 3টা হওয়ার কথা। 3টা হবে না, কারণ আজ একটা ডিম সাধারণত বিকেলে পারে। 2টা হয়তো বা পাবো, ওগুলো দেখবো কয়টা আছে। চলুন আগে পানি চেঞ্জ করি। এইগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম, এখানে সেট করে দিব। অবশ্য এখন ফেলে না, কারণ এখন তো বড় মুরগি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট মুরগিগুলো একদম হামলে পড়বে। এরা খুব খাচ্ছে দেখছি। আর এদের খাইতে দেওয়ার সময় আমাকে অবশ্যই দাঁড়িয়ে থাকা লাগে, তা নাহলে এরা, এই যে বড়রা গিয়ে ঠুকাঠুকি করে। দেখতে পাচ্ছেন এরা গোল হয়ে খাওয়া শুরু করছে। এদের এটাই আমার ভালো লাগে, যারা একদম সবগুলো গোল হয়ে খায়। মানে খাবার ওইখানে ছিটাতো, এখানে তো ওই অপশন নেই, কারণ বাইরে পড়লে এগুলো হয় ওরা খায় না, ওরাই খেয়ে ফেলে। অনেক সময় আছে কম দিই এখন খাবার, এই যে সকালে দিচ্ছি আর এগুলো নাও দিতে পারি। আর এরা দেখেন অনেকে ওইখানে আছে, কেউ কেউ ওইখানে আছে, কিন্তু একসাথে এরা খায় না। এরা হচ্ছে মাঝে মাঝে যার ক্ষুধা লাগে এসে এসে খায়। আর এদেরকে খাবার দেওয়ার সাথে সাথে এরা একবারে গোল হয়ে খায়। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি চলে যাই তখন ওরা এসে এদের ঠোকাঠুকি করে। ওরা যে এসে খায় বিশেষ তা না, ওদের খেতে দেয় না, ওদেরকে তাড়াই দেয়, যে এখানে এক একজন দাঁড়াই থাকে বা ওদের পিছনে পিছনে চলে যায়। এই হচ্ছে সমস্যা। এখন আমি কোয়েল পাখির ঘরে যাব, কোয়েল পাখির পানি আর খাবার দিব। গ্রাম অঞ্চলে বিদ্যুতের সমস্যা হওয়ার কারণে এটা হচ্ছে বর্ণমালা মার আবিষ্কার। আমি নিষেধ করার পরেও সে শুরু করছে এখানে, কারণ বিদ্যুৎ থাকে না, আর যতটুকু থাকে এতে রান্না হয় না। তো এইটা পার হয়ে আমাকে এই যে কোয়েল পাখির ঘরে যাওয়া লাগে। কোয়েল পাখির ঘরে চলে আসছে। এই যে এখানে ডিম, 2টা ডিম। ওই যে এবার দেখা যাচ্ছে 2টা। বিকেলে পারবে আর একটা, একটা গতকালকের আর আজকের একটা। আরেকটা পারতে মানে একটাতে বিকেলে পারে, তো বিকেলেরটা উঠায় না কালকে, তাই ওটা আবার বিকেলে পারবে সন্ধ্যার দিকে। আমি এখন এই পানিটা চেঞ্জ করে দেবো, খাবার শেষ, খাবারগুলো শেষ চেঞ্জ করে দিব। এটা বের করে নেই, এটা বাঁধা খুব কষ্ট হয় আমার। তারপরে এখন যেহেতু অল্প ব্যবস্থা নিচ্ছি না, যখন বেশি হবে অবশ্যই এর ব্যবস্থা নিতে হবে, তা না হলে এভাবে তো পানি দেওয়া যাবে না। এটা এখন পানি ভরে নিয়ে আসবো। এটা ভর্তি করে নিয়ে আসলাম পানি। কয়দিন ধরে যে ওষুধ নিয়ে আসবো সেটা সময় হচ্ছে না, মানে বিকেলে যাওয়া হচ্ছে না, আর গেলে মনে থাকছে না। আজকে অথবা কালকে নিয়ে আসবো। আপাতত খালি পানি দিচ্ছি এদের। এভাবে কষে বেঁধে দিতে হবে, যাতে ওরা ছোটাছুটি করলেও এটা না পড়ে। ওইদিকে কিন্তু আমাদের রান্নার শব্দ হচ্ছে, একই জায়গায় সবকিছু আমাদের, অল্প জায়গা কিন্তু সিস্টেমেটিক চলছে, সবকিছু হয়ে যাচ্ছে। এখন খাবারটা মিক্স করে দিব আগেরটার সাথে এটা। এবার একটু সমস্যা হয়ে যাবে, খাবে কিনা জানি না।
এই যে সাইজ একটু মোটা গুলো হয়ে গেছে, এটা তো খাওয়ার অভ্যাস নেই, এবার কোয়েলের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। এই যে এখানে এবার হচ্ছে কোয়েল পাখির খাবারটা আগের তুলনায় একটু বড় নিয়ে আসা হয়ে গেছে, এখন খাবে কিনা দেখি। এই ঘরে রেখে একটু বেশি দেওয়া হয়ে গেল, দেখা যাক খায় কিনা। ছিটাই, আমার মনে হচ্ছে যেন বেশি বেশি ছিটাই ফেলবে এই খাবারটা, তারপরে দিয়ে রাখি, দেখা যাক। তা নাহলে আবার চেঞ্জ করে নিতে হবে। ডিম দুটা বের করে নেই। এটা হচ্ছে ডিম কোয়েল পাখির। এই ডিমগুলো আসলেও একটু সাইজে বড়, যে সাধারণ কোয়েল পাখির চেয়ে বড়। এবার ডিম ফুটতে ফুটতে 30টা 40টা হয়ে যাবে। 40টা হবে না, 35 36টা হবে। এই জায়গাটায় আমাদের যে আঙ্গুর ফল গাছ কিনে নিয়ে এসেছি ওইটা এখানে লাগাবো। সকাল থেকে মুরগির ঘরে খাবার যা দিলাম দেখলেন, তারপরে 5 গামলা মাটি উপরে উঠায় সব গা হাত পা ভিজে গেছে, ওটা দেখায়নি। এখন এখানে আমি একটা আঙ্গুরের গাছ নিয়ে আসছি, ওটা এখানে লাগাবো, দিয়ে এখান থেকে ইউ সিস্টেম করে দেবো যাতে গেটও দেখতেও সুন্দর লাগে, আবার আঙ্গুর গাছটা এখানে হয়। তার জন্য এখানে পোতার জন্য খুঁড়ছি। হ্যাঁ, এখানে অনেক জায়গা খোঁড়া হয়েছে। আজকে থেকে এটা আবার ময়লা দিয়ে এই কয়টা মাটি হলে হয়ে যাবে। এখান থেকে বয়ে বয়ে আমি নিয়ে গেছি, আবার ওই সিঁড়ি বেয়ে উঠাইছি, পুরা এই গেঞ্জি ভিজে গেছে। আঙ্গুরের গাছ আর একবারও একটা ছিল এখানে, কিন্তু মারা গেছিল ছাগলে খেয়ে। ওই মাটি বেশি করে দিয়ে নিচটা ভর্তি করে নি, ঠিক আছে? এই পর্যন্ত হলে তো কাজ করতে করতে হচ্ছে ফোন আসলো যে আমার পার্সেল আসছে, তো ওখানে যাচ্ছি। কাজ করে ঘেমে গেছি, পুরা গা ভিজে গেছে। কি আছে পার্সেলের বলি, সেগুলো হচ্ছে বই। আমি শুধু মুরগি পালি তা না, কিন্তু আমার মুরগি আছে, পাখি আছে, বই বই নিতে আসছি, বই আছে। তো ওই বইগুলো আমি এখন নিব। ওই যে ওই ভাই এসছে ওনার কাছ থেকে, দুই দুই জায়গায় থেকে অর্ডার দেওয়া আছে, তো সেগুলো সব আসছে। কত টাকা টোটাল আসছে? মানে কয়েকদিন আগে, প্রায় 6-7 দিন হয়ে গেল বইগুলো অর্ডার দেওয়া। 1740 টাকা। কষ্ট লাগছে, অনেকগুলো বই একবারে হয়ে গেছে অর্ডার, এতগুলো বই কখনো অর্ডার দিইনি। বইগুলো 1740 টাকা। চলুন বইগুলো কি দেখাবো। মানে অনেকদিন পরে অনেকগুলো বই অর্ডার দেওয়া হলো, এতগুলো বই আমি কখনো অর্ডার দিইনি, একটা দুইটা করে বই কিনি। স্পেশাল অফার পাইছিলাম যে 16টা বই 700 না 800, তাও ওই যে ডেল কার্নেগির বইগুলো আমার খুব পছন্দ, এই জন্য ওই বইগুলো নিয়েছি। আর বর্ণমালার মার হচ্ছে মানে কিছু ইসলামিক বই পছন্দ হয়েছিল, ওগুলো আলাদাভাবে আমি অর্ডার দিয়েছিলাম, তো সবগুলো একবারেই চলে আসছে। ওগুলো
যখন দেখাবো। না, তোমার বাবা আসুক, এগুলো খুলবে। এগুলোর ভিতরে কি আছে জানো তো? কি আছে? তুমি বই পড়ো? সত্যি? হুম। তুমি কি একটা ছড়া বলবা? বলো প্লিজ, বলো বলো। ভালো লাগে না? এটা ভালো লাগে? পায়ের উপরে নিও না, বই পায়ের উপরে নিও না, হবে? এগুলো হচ্ছে বর্ণমালার মার, ওর প্রাইস কিন্তু বেশি, 990 টাকার বই, আর আমার হচ্ছে 750 টাকার বই। এগুলো আমি সময় পাইলে পড়বো, আর বর্ণমালার মা তো নিয়মিত পড়বে আশা করা যায় এগুলো। আর চলুন দেখি কি কি বই, আমার গুলো আগে দেখাই। বাহ, ইয়ে পুরি বইগুলো আমি যেটা দেখবো, পেজগুলো ঠিকঠাকই আছে দেখছি। হ্যাঁ, কি কি বই সেটা বলো। আগে বুড়ি দেখে নি। সবগুলোই ডেল কার্নেগির বই। এটা হচ্ছে মন জয় করবেন কিভাবে। হ্যাঁ, মানে সফল যে ব্যক্তিরা হয়েছেন মূলত তাদেরই গল্প এগুলো। আর এটা হচ্ছে চিন্তা মুক্ত সুখের সন্ধানে। কয়টা বই এনেছো দেখ, বলো। তুমি 16টা। নায়ক একটা নাম বলো। বড় যদি হতে চান, এটা ডেল কার্নেগি। তারপরে বুড়ি তো প্রতিপত্তি ও বন্ধু লাভ। প্রতিপত্তি ও বন্ধু লাভ, বিক্রয় ও জনসংযোগ, প্রতিনিধি হবেন কিভাবে, আর দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন, এটা উল্টা করে দেখে। এটা হচ্ছে জনসংযোগের জনসংযোগের সহজ পাঠ। সহজ পাঠ। সবগুলো ডেল কার্নেগির। হ্যাঁ, এর আগে একটা নেওয়া হয়েছিল ডেল ব্যক্তিত্ব কার্নেগির বিকাশ বই। ও সাফল্যের সহজ পথ, স্ত্রী যখন বান্ধবী, দুশ্চিন্তা জয় করার সহজ উপায়, হতাশ হবার কোনো কারণ নেই, বরণীয় যারা স্মরণীয় যারা। বইগুলো ছোট, কিন্তু আমার আসলে আমি এর বই বিশেষ পড়িনি, মানে না, কিন্তু একটা বই পড়েছি, আর এইগুলো আমি নিয়েছি। মানে ডেল কার্নেগির বই আমি একটাই পড়েছি, আমার ভালো লেগেছে, তাই ওনার বইগুলো আমি অর্ডার করছি আর কি। এখানে দেখি 9টা বই আছে, তাই না? আর 16টা থাকার কথা। কয়টা? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা, 16টা থাকার কথা। আর এটা হচ্ছে আমার জন্য। এগুলো হচ্ছে বর্ণমালার বাবা পড়বে কখনো, আর আমি পড়বো, মেয়েকে শোনাবো মাঝে মধ্যে। এটা তো, এটা তো কঠিন হয়েছে। অবশ্যই এটা কাটা ভালো ছিল, তাই না বলি? কাজ করে ঘেমে গেছি। এগুলো, এই যে এইগুলো হচ্ছে বর্ণমালার মার পছন্দের বই। এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জীবনী। আরেকটা বই বের করছো না? এগুলো আসলে অনেকগুলো দিয়েছে এর সাথে। আর এর সাথে এগুলো অফারে চলছিল হয়তোবা। না, এখানে এগুলো তো আমি দেখি নাই, কিন্তু হ্যাঁ, এগুলো হয়তো মানে ছোট ছোট দোয়া বা এরকম কিছু একটা হবে। তো বেশ কয়েকটা সুন্দর বইগুলো হয়েছে, বলো। আসলে মেন কথা, বই কেনা হচ্ছে, বই যদি আমরা পড়ি, বর্ণমালা এটা দেখে বই পড়তে আগ্রহ বোধ করবে। কারণ বাচ্চা তো বাবা মা যা করবে ওইটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা যা করব তাই করবে। তাই আমরা যদি বই পড়ি, ও বই পড়বে, এই চিন্তা ভাবনা থেকে এই বই কিনে। আর বই কিনলে নাকি দেউলিয়া হয় না, তো এই জন্যই
মানে এর আগে আমার এই মানে ছিল পরিকল্পনা অন্তত প্রতি মাসে একটা করে বই কিনা। এখন থেকে গত মাসেও আমি কাকলিকে বলছি যে প্রতি মাসে অন্তত মানে আমাদের উপার্জনের থেকে অন্তত 200 বা 500 টাকার একটা দুইটা বই কিনে রাখবো, যাতে আমাদের বর্ণমালা বড় হতে হতে অনেক বই দেখতে পায় বাড়িতে, এবং সে চাইলে যে কোনো বই পড়তে পারে। কারণ আমরা তো ছোট যখন ছিলাম অনেক সময় এরকম হতো, গল্প পড়তে বা এক্সট্রা বই পড়তে ইচ্ছা হতো, কিন্তু বই তো এরকম আমাদের কাছে থাকতো না। তো এই যেন ঘাটতিটা ওর না হয়, এই কারণে এখন থেকে যদি আমি কিনে রাখি যে কোনো ধরনের ভালো মানে বই থেকে তো জ্ঞান ছাড়া অন্য কিছু পাবে না। মানে জ্ঞানের জন্য যতগুলো বই আছে বা ভালো কিছু শেখার জন্য যে বইগুলো, সব কিনে কিনে রাখবো। আর ওর বয়স বয়স অনুযায়ীও বই কিনে রাখবো, যাতে ওইগুলো পড়ে সে মানে ও ওই বইয়ের তার জগৎ হয়ে যায়, এরকম চিন্তা ভাবনা আমাদের। দেখা যাক, আল্লাহ ভরসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।